তো আপনার কিরকম ছেলে পছন্দ? অনেকের তো অনেক ধরনের পছন্দ থাকে। সবসময় তার বাবাকে রোল মডেল ধরে, তো আমি আমার বাবার মতো একজন চাই, যেমন কেয়ারিং, লাভিং, মানে আমাকে বুঝবে। অনেক ছেলে আছে না যে তার নিজের ইচ্ছাগুলো অন্যের উপর চাপিয়ে দেয়, তোমাকে আমি বলছি তুমি এটা করতেই হবে, তুমি এইটাই করবো, অন্য কিছু করতে পারবা না। সামান্য আমি একটু বাইরে যাবো ফ্রেন্ডের সাথে ঘুরতে, তুমি যেতে পারবা না, তোমার যেতে হবে না, তুমি এটা করতে পারবা না, মানে একটা কিছু তো বাধা দেয়, এটা খেতে পারবা না, এটা করতে পারবা না, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে কথা বলো। আমি এমন কাউকে চাই না যে আমার উপর রাজত্ব করবে, আমি এমন কাউকে চাই যে আমাকে বিশ্বাস করবে। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। তা আপু, আপনার নাম কি, দেশের বাড়ি কোথায়, একটু ডিটেলস যদি বলেন। আমার নাম হচ্ছে খাদিজা আক্তার, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। আচ্ছা, পরিবারে কে কে আছে? বাবা মা আর আমি। তাহলে তো অনেক সুখী পরিবার। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। তা আপু, লেখাপড়া কি পর্যন্ত করেছেন? আমি ডিগ্রি কমপ্লিট করেছি। ডিগ্রি কমপ্লিট করেছেন, খুব সুন্দর। এখন কি করতেছেন বর্তমানে? এখন আপাতত কিছু করছি না। কিছু করছেন না? জি না। নিশ্চয়ই বিয়ে শাদী করেছেন? না ভাইয়া, করিনি। এখনো বিয়ে শাদী করেননি? জি না ভাইয়া। তো এই চলার পথে আপনার কিছু জীবনের গল্প আমরা শোনাবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমাদের যে দর্শকরা আছে তারা কিছু জীবনের, অনেকেই বাইরে থাকে, অনেকেই দেশে থাকে, অনেকেই, এটা শুধুমাত্র আমরা জীবনের গল্প তুলে ধরি। তো আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যদি শেয়ার করতে চান, বলতে পারো। তেমন আসলে কোনো কিছু নাই। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন একটা ছেলে আমাকে অনেক পছন্দ করতো। আচ্ছা। সে অনেক দিন পর্যন্ত আমার পিছু পিছু ঘুরেছে, এমনও সময় গিয়েছে আমার ফ্রেন্ডের গিয়ে আমাকে বলার চেষ্টা করছে, সে নিজেও বলেছে একবার। এটা আমার কখনো না ওরকম ইন্টারেস্ট হয়নি ওর প্রতি, যে পছন্দ করাবো, ভালো লাগা। আচ্ছা। ছেলেটা পড়ালেখা অনেক ভালো ছিল, বাট হচ্ছে থাকে না যে দেখলেই ভালো লেগে যায়, পছন্দ হয়ে যায়, সেরকম টাইপের ছিল, কোনো কিছু ছিল না। মানে ছেলে অনেক পছন্দ করতো কিন্তু আপনি তাকে ইগনোর করতাম সবসময়, আমি তাকে দেখলে এড়িয়ে যেতাম। মানে সে কি কখনো বলেছিল যে? বলেছে, অনেকবার বলেছে, বাট আমার কখনো না মনে হয়নি। একবার তেমনও হয়েছে, সে আমার জন্য মানে স্লিপিং পিল খেয়ে হসপিটালে অ্যাডমিট ছিল, বাট আমার কখনো ওরকম ইন্টারেস্ট হয়নি ওর প্রতি, আসলে কেন জানি। মানে কেন, তাকে কি ভালো লাগতো না, কি কারণে? জানি না, মানে একটা আছে না দেখতে ভালো লাগে, আমার কখনো এরকম ভালো লাগা আসলে দেখতে গুন্ডা গুন্ডা মনে হতো, আমাদের সবসময় মনে হতো গুন্ডা টাইপের ছিল, আমার এরকম ছেলে পছন্দ না। না আসলে কি সে ওইরকম টাইপের ছিল কেন? ওইরকম টাইপেরই ছিল, মানে ম্যাক্সিমাম ওর ফ্রেন্ডরাই সব হচ্ছে বখাটে টাইপের ছিল। আচ্ছা। এরকম বখাটে ছেলের সাথে তো ভালোবাসা চায় না, আর যাই করা থাকে। আচ্ছা, সেই কারণেই আপনি মানে কি করেননি, অ্যাকসেপ্ট করেননি? না। তার এই যে ডিগ্রি পর্যন্ত, ডিগ্রি শেষ করেছেন, কমপ্লিট করেছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এর মাঝে কি জীবনে একটা প্রেমী এসেছিল না আরো কোনো? না, কখনো প্রেম বলতে সে আমাকে ওয়ান সাইডেড লাভ ছিল, সে আমাকে পছন্দ করতো, আমি কখনো তাকে পছন্দ করিনি। তা আপনি কখনো কি এমন দিন গিয়েছে ধরেন ভ্যালেন্টাইন্স ডে, সে আমার পিছনে ফুল নিয়ে নিয়ে ঘুরেছে, ওর ফ্রেন্ডদের দিয়ে ফুল দেওয়ার চেষ্টা করেছে, বাট আমি কখনো অ্যাকসেপ্ট করি নাই। আচ্ছা আচ্ছা। তো ওকে ছাড়া অন্য কারো প্রেমে পড়েছেন কিংবা, মানে সে তো আপনার পিছনে ঘুরে তার সময়টা ব্যয় করেছে কিন্তু আপনি তাকে পাত্তা দেননি, তা আপনি এরকম কাউরে প্রপোজ করেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয়নি, না, এমন এরকম কিছু কখনো হয়েছে কিনা? হয়নি। এরকম কখনো হয়নি যে আমি যাকে পছন্দ করেছি কাউকে বা প্রপোজ করেছি, এরকম কখনো হয়নি। দেখা যাক ইন ফিউচার কি হয়, কাউকে ভালো লাগতেও পারে, আচ্ছা আচ্ছা। বলা তো যায় না। তো এখন তো মোটামুটি বিয়ের বয়স, আমরা জানি বাঙালি মেয়েদের 18 হলেই বিয়ে দিয়ে দেয়, কিন্তু আপনার মোটামুটি ভালোই একটা সময়। তো এই সময়ের মাঝে বাবা মা কি বিয়ে দিতে চায়নি না আপনি বিয়ে করেন? হ্যাঁ, চেয়েছিল। যখন আমি স্কুলে পড়তাম ক্লাস 10-এ, তখন আমার বাবা মা বিয়ে দিয়ে দিতে চেয়েছিল, মানে একদম বিয়ে ফিক্সড করে ফেলেছিল। আচ্ছা আচ্ছা। মানে এজটা হচ্ছিল, এজ গ্যাপ আমার সাথে অনেক ছিল। আচ্ছা, আমি তখন ক্লাস মানে 10-এ আমাদের পড়ি, এই যে 18ও হয়নি। আমাদের খন্দকার মুস্তাক আর তিশার মতো না, ছিল? এত এজ না, আচ্ছা। এত এজ না, ধরেন আমার তখন 15-16 চলে, সেই ছেলের বয়স ধরেন 28 বা 30 এরকম। আচ্ছা। 15-16 বছরের একটা গ্যাপ ছিল, 14-15 বছরের। জি। তো আমি যখন বাবা মাকে বলি, বাবা মা তো একদম বিয়ে ফিক্সড করতে চলে গেছে। পরে হচ্ছে আমি আমার ফুপির সাথে যোগাযোগ করি, ফুপি হচ্ছে বিয়েটা করা বন্ধ করে যে না, আচ্ছা। বাল্য বিবাহ দিব না আমরা, আর এত এজ গ্যাপ তো কখনোই না।
তারপরে আর বাবা মা কখনো বিয়ের জন্য প্রেশার করেনি আমাকে। আসলে একটা মেয়েকে যখন বিয়ে দিয়ে দেয় কম বয়সে, সেই মেয়েটার উপর কতটা প্রেশার পড়ে। অনেকটা সাফার করতে হয় একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দিলে। একে তো মেন্টালিটি মিলে না, তার মধ্যে আবার একটা এজ গ্যাপ থাকে, তারপর হচ্ছে আপনার ফ্যামিলি একটা মিলের ব্যাপার স্যাপার আছে। মানে আমি যে পরিবেশে বড় হয়েছি তার পরিবেশ তো সেরকম নাও হতে পারে, তার ফ্যামিলি ওরকম কনজারভেটিভ হতে পারে, আমাকে সবকিছু প্রেশারাইজ করবে, আমাকে ঘরে বন্ধ করে রাখবে। আমি তো সেরকম না, আমি হচ্ছে মুক্ত আকাশের মুক্ত পাখি। বাবা মা সবসময় ছেড়ে রেখেছে, ট্রাস্ট করেছে, আমি ট্রাস্ট রেখেছি। বাবা মা বিশ্বাস করে একটা কথা বলেছে যে তোমাকে বিশ্বাস করে ছাড়লাম, এখন তোমার উপর সবকিছু ডিপেন্ড করে, আমাদের বিশ্বাস রাখা না রাখা সেটা তোমার উপর। আসলে একটা মেয়ে যখন 16-17 বছর বিয়ে হয়, তখন ধরতে গেলে একটা বাচ্চা মেয়ে। তো সেই মেয়েটা যখন স্বামীর ঘরে যায়, স্বামীকে সামলানি, শ্বশুর শাশুড়ি, তারপরে একটা পুরো সংসার সামলানি, অনেকটাই দায়িত্ব। আসলে একটা মেয়ে যখন 16-17 বছর থাকে তখন তাকে সামলানোর জন্য আরেকজন প্রয়োজন হয়, প্রয়োজন। সেইভাবে আর পুরো ফ্যামিলিকে সামলায়। সেটাই আমরাও চাই যেন বাল্য বিবাহ না হয়, কারণ একটা মেয়ে বাল্য বিবাহ দিলে তার জীবনে আসলে 16-17 বছর আমাকে এখনো আমার মাকে আমাকে সামলাতে হয়, মানে আমার মা আমাকে সামলায়, আমি কিভাবে আরেকজনকে সামলাবো সেটা ভাবতে তো আমার কেমন মনে হয়। যাই হোক, যেহেতু আপনার এখন বয়স হয়েছে, সামনের দিকে বিয়ে শাদী করতে হবে, তো ধরেন এই যে ভিডিও দেখে যদি আমাদের কেউ আপনাকে পছন্দ করে ফেলে, কেউ যদি প্রেমের অফার দেয়, আসলে কি ভাই, প্রেমের অফার দিলে তো আর প্রেম করা যায় না, আমার তো তাকে ভালো লাগতে হবে। দেখা যাক কেমন যদি কেউ আসে আমার লাইফে, মানে হয়তো বা কথা দেখে শুনে আর কি এগোতে তা চান। তো অবশ্যই। আমি তো না জানি হুট করে একজনের সাথে রিলেশন করতে পারি না, বা একজন প্রেম করে যেতে পারি না, তার বিষয়ে জানার অনেক কিছু আছে। হ্যাঁ, সে যদি জেনে শুনে যদি মনে হয় যে হ্যাঁ সে আমার টাইপের, তখন হয়তো বা তখন রিলেশনে যেতে চান। একটা স্বাধীন মুক্ত। আসলে কি মুক্ত বলতে এমন না যে একেবারে আমি তার কথা শুনবো না। হ্যাঁ, যেটা আমার জন্য ক্ষতি হবে, যে এখানে গেলে আমার প্রবলেম হতে পারে, সে আমাকে বলবে যেখানে তোমার প্রবলেম যেও না। বাট যেখানে আমার প্রবলেম নেই সেখানে তো সে আমাকে মানা করতে পারে না। অনেক হাজবেন্ড দেখা যায় যে সব কথাতেই মানা করে, তার কথা মতোই চলতে হবে। আমি তো তার হাতের পুতুল হয়ে থাকতে পারবো না, আমি তো একটা মানুষ। আর হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা এরকম যে হচ্ছে একটা ট্রাস্টের উপর সবকিছু নির্ভর করে। আমি আমার ওয়াইফকে ট্রাস্ট করলাম, সেও আমার ট্রাস্টটা রাখলো। দর্শক আসলে শুনলেন খাদিজা আক্তারের কিছু সুখ দুঃখের স্মৃতির কথা তুলে ধরলাম। আপু, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, যারা এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? এতটুকুই বলবো যে লাইফ আসলে নিজের লাইফ পার্টনার চুজ কিন্তু মানুষ বারবার করে না, একবারই চুজ করে, দেখে শুনে বুঝে নিজের লাইফ পার্টনার চুজ করবেন। আপনার যদি তার সাথে মনের না মিল হয় তাহলে অবশ্যই তার সাথে আপনার মন বুঝতে হবে যে এটা রেড ফ্ল্যাগ, সেই মানুষটা আপনার জন্য একদমই ঠিক না। ওকে আপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।